এফডিসির শিল্পীরা ভাত পায় না, শাকিব খানকে মুখে তুলে খাওয়িয়ে দেবে। শাকিব খান পুরনো ভিলেনদেরকে দাম দেয় না। শাকিব খান সিনেমা থেকে অভিনেতাদের ইচ্ছা মতো বাদ দেয়। শাকিব খান এফডিসির শিল্পীদেরকে নায়ক হওয়ার প্রতিষ্ঠান করার জায়গা কেড়ে নেয়। শাকিব খান সিনেমাতে যাকে ইচ্ছা তাকে নেয়, যাকে পছন্দ তাকে নেয়। শাকিব খান বাংলাদেশে কোনো নায়ক উৎপত্তি হতে দেয়নি। শাকিব খান এফডিসির শিল্পীদের কোনো কাজ দেয় না। শাকিব খানের কারণে এফডিসির শিল্পীরা ভাত পায় না। শাকিব খানের কারণে এফডিসির অনেক পুরনো ভিলেন হারিয়ে গিয়েছে, চলচ্চিত্র থেকে নিঃস্ব হয়ে গিয়েছে। শাকিব খানের ইশারায় সিনেমা থেকে অনেক শিল্পীরা বাদ পড়ে। এক কথায় শাকিব খানের পছন্দ মতো শিল্পী, প্রযোজক এবং পরিচালকরা সিনেমায় কাস্ট করে। এর প্রধান কারণ শাকিব খান নিজেই। এরকম হাজারো অভিযোগ শাকিব খানের উপরে। শাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে ফেলেছে। এফডিসির সকলেই শাকিব খানের বিপক্ষে, যেন জ্বালা এবং হিংসার আরেক নাম হয়ে উঠেছে মেগাস্টার শাকিব খান। আজকে তথাকথিত কিছু চলচ্চিত্রের অভিনয় শিল্পী, কিছু চলচ্চিত্রের পুরনো ভিলেন, কিছু চলচ্চিত্রের কুচক্রী বাহিনী শাকিব খানকে নিয়ে যখন শাকিব খানের উত্থান যখন তারা সহ্য করতে পারে না, তখন শাকিব খানের সাথে সিনেমা করেও তারা জায়গা পাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে শাকিব খান। শাকিব খান তাদেরকে বাদ দেয়, সিনেমায় নিতে দেয় না। ভাই, শাকিব খানকে আপনাদের দায়িত্ব নিয়েছে। শাকিব খান আপনাদের এফডিসিতে কাজ করেছে। যেই শাকিব খানের জন্য আপনারা আজকে ইউটিউবে এসে কথা বলতে পারছেন। দেখেন, কয়েকজন মানুষের কথা না বললেই নয়। বর্তমান সময়ে শাকিব খানের পেছনে লাগা, শাকিব খানকে নিয়ে কথা বলা। যেই এফডিসিতে শাকিব খান বড় হয়েছে, আপনারাও তো সেই এফডিসিতেই কাজ করেছেন নাকি? আমার কথাগুলো বলার পরে অনেকেরই জ্বলবে, অনেকেরই পুড়বে, কিন্তু কথাগুলো বলতে হবে। আজকে শাকিব খানকে নিয়ে যে অভিযোগের কথাগুলো আমি বললাম, এফডিসিতে অনেক নায়ক রয়েছে, অনেক শিল্পীরা রয়েছে যারা বলে শাকিব খান কাজ দেয় না, এফডিসির শিল্পীরা খেতে পায় না, ভাত খেতে পায় না, তাদের সংসার চলে না, ঢাকা শহরে বাসা বাড়িতে ভাড়া দিয়ে থাকতে পারে না, সেজন্য তারা গ্রামে চলে গিয়েছে। ঠিক পুরনো কিছু যারা ভিলেন রয়েছে তারাও কিন্তু কাজ পাচ্ছে না। আর সেই জায়গা থেকে যখন সিনেমার কাজ না করে তারা শাকিব খানকে নিয়ে কি করলো, ইউটিউব চ্যানেল খুলে ফেললো। ইউটিউব চ্যানেলে এসে শাকিব খানের সুনাম গাবে, শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলবে, কন্টেন্ট তৈরি করবে, আবার পরে এসে বলবে যে হ্যাঁ, শাকিব খানকে নিয়ে যারা বাজে কথা বলে তাদেরকে আমি প্রতিবাদ করেছি, তাদেরকে আমি অন্যায়টা ধরিয়ে দিয়েছি, তাদেরকে আমি অপমান করেছি, কিন্তু শাকিব খানের কাছ থেকে কোনো মূল্যায়নই পাইনি। শাকিব খান আমাদেরকে পাত্তাই দেয় না। হ্যাঁ, শাকিব খানকে আপনাদেরকে পয়দা করেছে যে আপনাদের সংসারের দায়িত্ব নেবে, আপনারা কোন সিনেমায় কাজ করবেন সেই সিনেমাতে শাকিব খান নিজে নিজে ডেকে নেবে। এটা কি শাকিব খানের দায়িত্ব? আপনারা যে এফডিসিতে কাজ করেছেন, শাকিব খানও সেই এফডিসিতে কাজ করেছে, কিন্তু শাকিব খান ভাইকে তো কেউ ডাকেনি। শাকিব খান ভাইকে তো কেউ আজকের এই জায়গাতে তুলে দেয়নি। একজন শাকিব খান হওয়ার পেছনে তো কেউ ভূমিকা পালন করেনি। তাহলে শাকিব খানকে নিয়ে এত জলাজলিটা কোথায়? আর যারা যারা এই কথাগুলো বলে, ভাই এখন তো আর শাকিব খান সেই সকল সিনেমা করছে না যে হ্যাঁ, একটা ঠুঙ্গা নিয়ে নায়িকাকে বাদাম দেয়, আজকে একটা ছাগল ধরে পিকনিক করব, একটা চামচাগিরি শাকিব খানের সাথে থাকে সিনেমাতে, যেগুলো আমরা আগে দেখতে পেতাম। ঠিক শাকিব খান তো সেই সকল বস্তা বস্তা সিনেমা থেকে বের হয়ে এসেছে। এখন তো আর ওই শাকিব খানের সাথে চ্যাংটা পাংটা লাগে না। শাকিব খানের সিনেমায় বন্ধু বান্ধব লাগে না। শাকিব খানের সিনেমায় নোট চুরি করতে হবে এরকম একটা চ্যাংটা বন্ধু লাগবে, এরকম তো লাগে না। শাকিব খানের সাথে লাগে এখন জিল্লুর মতো অভিনেতা, যেটা শাকিব খানের ম্যানেজার, শাকিব খানের জিল্লু হয়ে থাকে। ঠিক পুরনো কিছু তথাকথিত ভিলেনের কথাই যদি বলি, পুরনো কিছু তথাকথিত নায়কের কথাই যদি বলি, শাকিব খানের সিনেমায় আর এগুলোর কোনো কাজ নাই। তাহলে শাকিব খান ভাইকে একা একা সবকিছু দায়িত্ব নেবে? আপনার সংসারের দায়িত্বটাও কি শাকিব খানকে নিতে হবে? এত এত অভিযোগ শাকিব খানকে নিয়ে, শাকিব খান যেন এফডিসির একটা জ্বালা এবং হিংসার নাম হয়ে গেছে। এফডিসির শিল্পীরা ভাত পায় না, শাকিব খানকে মুখে তুলে খাওয়িয়ে দেবে। আপনারা যেখানে অভিনয় করেছেন, শাকিব খানও সেখানে অভিনয় করেছে, কিন্তু শাকিব খান আপনাদের থেকে সেই সকল সিনেমা থেকে বের হয়ে এসেছে, আপনারা তো পারেননি। হ্যাঁ, একটা সিনেমাতে সাইড রোল থাকে, এমন কিছু সাইড রোল থাকে, একটা ভিলেন এসে কি করবে, একটা শুধু এরকম ভাবে ফাটাবে, করে মারা যাবে, এরকম ক্যারেক্টার তো এখনকার সিনেমায় থাকে না। শাকিব খান তো সেই সকল সিনেমা করে না। তাহলে যেই সকল ব্যক্তিরা, যেই সকল কন্টেন্ট ক্রিয়েটর নাম করে চলচ্চিত্রের অনেক শিল্পীরা এখন শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন, শাকিব খানকে নিয়ে টাকা কামান, শাকিব খানকে নিয়ে ফেসবুকে মুখে বলি ছড়ান, শাকিব খানকে, সাকিবিয়ানদেরকে অপমান করেন, সেই সকল ব্যক্তিরা এসে এখন কি জন্য
কি জন্য বড় বড় কথা বলেন যে শাকিব খান আমাকে মূল্য দিল না? হ্যাঁ, দুই চারটা মানে ইউটিউবে এসে কথা বলবেন আর শাকিব খান আপনাদেরকে গোনাই ধরলো না, শাকিব খান আপনাদেরকে খোঁজ নেয় না, শাকিব খান আপনাদেরকে সিনেমায় কাজ দেয় না, এগুলো কোন ধরনের বেয়াদবি আমি বুঝলাম না। কথাগুলো বলছি এই কারণে, অনেক অনেক অভিনেতা বর্তমান সময়ে শাকিব খানকে টাইমই দিচ্ছে না, মানে কথাই বলে ফেলছে শাকিব খানকে এই করার সময় নাই। শাকিব খানকে এই করার সময় না থাকলে শাকিব খানের কি আপনাদেরকে সিনেমায় কাজ করার সময় রয়েছে? যখন তথাকথিত একজন অভিনেতা হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে পারেননি শাকিব খান, যেখানে সেই জায়গাটা ছেড়ে এসে নিজেকে কমার্শিয়াল সিনেমার নায়ক হিসেবে প্রেজেন্ট করছে, তাহলে শাকিব খান বড় বড় সিনেমায় কাজ করবে, সেই সিনেমাতে তো আপনারা বানাবেন না, সেই সিনেমাতে তো আপনাদেরকে অভিনয় নিয়ে আপনাদের তো অভিনয় চলবে না। সেই বস্তা বস্তা সিনেমায় অভিনয় করেছেন, একটা গুলি লাগছে করে মারা গেলেন, এই রকম ছোটখাটো ক্যারেক্টার তো শাকিব খানের সিনেমায় থাকে না। তাহলে আপনাদেরকে কোন জায়গা থেকে শাকিব খান সিনেমায় নেবে? হ্যাঁ হ্যাঁ, শাকিব খান যদি সিনেমায় কোনো শিল্পীকে বাদ দেয় কিংবা কোনো শিল্পীকে নেয়, তাহলে সেটা শাকিব খান ভাই অর্জন করেছে জন্যই পরিচালক এবং প্রযোজক শাকিব খানের কথা শুনে শাকিব খান ইচ্ছে করে কাউকে নেবে কাউকে বাদ দেবে এমনটা না। চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, ক্যারেক্টারের প্রয়োজনে শাকিব খান যাকে পারফেক্ট মনে করবে তাকে নেবে। কিন্তু ইউটিউবে এসে কথা বলে দু চারটা শাকিব খানকে নিয়ে ভালো কথা বলবেন, শাকিব খানের মানে সুনাম গাইবেন, আর তারপরে সেই ভিত্তিতে শাকিব খান আপনাদেরকে ডাকবে, বড় বড় কথা বলবেন, আবার বলবেন শাকিব খানকে গোনার সময় নেই, শাকিব খানকে এই করার সময় নাই। এইগুলো কথাবার্তা বলে একটা ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছে কিছু কিছু ইউটিউবার হয়ে, অভিনেতা সেজে, ভিলেন হয়ে তারা এখন আর সিনেমায় কাজ পাচ্ছে না। শাকিব খানের কাঁধের উপরে ভর করে চলতে হবে। হ্যাঁ, আপনাদেরকে কি শাকিব খান পয়দা করেছে যে হ্যাঁ সন্তান হিসেবে তাদের দায়িত্ব নিতে হবে? হ্যাঁ, বর্তমান সময়ে শাকিব খান যে সিনেমায় কাজ করছে, যে সকল সিনেমায় নিজেকে সাইনিং করাচ্ছে, সেই সকল সিনেমার তো কোনো ক্যারেক্টারের অভিজ্ঞতায় আপনাদের ভেতরে নাই, সেই সকল সিনেমার জন্য আপনাদের তো যোগ্যতাই নাই। তাহলে শাকিব খান ভাই আপনাদেরকে কি জন্য ডেকে কাজে নেবে? একটু কথা বলবেন, শাকিবিয়ানরা একটু কথা বলবেন। আজকে যে বিষয়গুলো উঠে আসছে, শাকিব খানকে নিয়ে যেভাবে নোংরামি করছে, এগুলোর জন্য আসলে তারা নিজেরাই দায়ী। শাকিব খান নিজের পায়ে দাঁড়িয়ে, তিনি না খেয়ে নিজে স্ট্রাগল করে কত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে তিনি আজকে এই পর্যায়ে, কিন্তু তারা তো সেই জায়গাতেই পড়ে আছে, তারা তো সেই নোংরা জায়গাতেই পড়ে আছে। ওই যে কিছু কিছু কথাই বলে না, যে ছোটবেলাতে যখন দেখবেন যে কেউ কেউ স্কুলে গেলে পড়াশোনা করে না, তারা অন্যের উপরে ভর করে, সারা বছর পড়াশোনা করবে না, আর পরীক্ষার সময় মনে করবে যে হ্যাঁ সাইড সুইডে কারো কিছু দেখে নকল করে পাশ করব। ঠিক এদের অবস্থা এরকম হয়েছে। কিন্তু শাকিব খান ভাই তো পড়াশোনা করে সবকিছু দেখে শুনে খুঁটিনাটি বিবেচনা করে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তাহলে ওই সকল মানে পড়া ফাঁকি দেওয়া, ক্লাস ফাঁকি দেওয়া ছাত্রের অবস্থা, এই যে এদের অবস্থা বর্তমানে একই রকম ভাই। কিন্তু শাকিব খান নিজেকে পরিবর্তন করে কমার্শিয়াল সিনেমায় বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে, শাকিব খানের জন্যই কি আপনারা সবকিছু হারা হচ্ছে? নিজেদের যোগ্যতা নিয়ে তো একটু কথা বলবেন, যে আমার প্রয়োজনটা কতটুকু, আমার সিনেমাতে ক্যারেক্টার আমি কতটুকু দেখাতে পারি, আমার অভিনয় দক্ষতাটা কতটুকু, সেই জন্য আমাকে সিনেমাতে নিচ্ছে কিংবা আমাকে বাদ দিচ্ছে, আমি এর জন্য উপযুক্ত না। কিন্তু শাকিব খানের উপরে সবকিছু চাপিয়ে দেবেন, শাকিব খান শিল্পীদেরকে নেয় না, ইচ্ছে মতো বাদ দেয়, শাকিব খানের ইশারাতে সবকিছু হয়, শাকিব খান হল মালিকদের টাকা খেয়ে নিজের সিনেমা চালায়। এই সকল অবান্তর কথা যারা বলে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে তাদের কথা শুনে মনে হয় যে এফডিসির শিল্পীরা ভাত পায় না, হিংসা এবং জ্বালার আরেক নাম হয়ে গিয়েছে শাকিব খান। তাদের জন্য শাকিব খান আজকে হিংসা এবং জ্বালার নাম হয়ে গিয়েছে। সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার করবেন, কথা আরো আছে, পরবর্তী ভিডিওতে আরো বলবো। ভালো থাকবেন সবাই।